আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান ব্লগ মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে থেকে যে কর্মীগুলো নিয়ে আসা হবে প্লান্টেশনের জন্য, এবং গত 24 সালের লাস্টের দিকে যে কর্মীগুলো আর কি আসার কথা ছিল, বা 25 সালে যে কর্মীগুলো আসবে, তো এই কর্মীগুলোর একটা সময় নির্ধারণ করে দিয়েছে এবং এই সময়ের ভিতরে মালয়েশিয়াতে প্রবেশ করা খুবই বাধ্যতামূলক, এবং এই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন, এবং ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মালয়েশিয়া গভর্নমেন্ট অলরেডি হাই কমিশনার, বাংলাদেশে হাই কমিশনারকে অলরেডি নোটিশ দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে যে কর্মীগুলো মালয়েশিয়াতে আসবে এবং প্লান্টেশন বিষয়, এই কর্মীগুলোর একটা সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময়টা হচ্ছে 31শে মার্চ 2025। এই সময়কালে এর ভিতরে সবাই বাংলাদেশ থেকে যারা এই অ্যাপ্লিকেশন করছে প্লান্টেশন বিষয়, এরা বাধ্যতামূলক আসা লাগবে। এবং এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। এটা জনশক্তি কর্মসংস্থান থেকে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনকে চাহিদাপত্র শর্তায়নের শেষ তারিখ দিয়েছে 28শে ফেব্রুয়ারি 2025। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে বলা হয়েছে এটা 15 মার্চ 2025 নির্ধারণ করা হয়েছে। 15 মার্চের ভিতরে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে, এবং যে সকল এজেন্সিরা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসতেছে এবং সকল এজেন্সিদের উদ্দেশ্যে সে সরকার এটা দিয়ে দিয়েছে যে 31শে মার্চের ভিতরে এই কর্মীগুলো নিয়ে আসতে হবে। গত কলিং এ যেসব কর্মী বাংলাদেশ থেকে আসতে পারে না এবং যাদের এজেন্টেরা যাদের পাসপোর্ট নিয়ে এরকম সময় মতো মালয়েশিয়া প্রবেশ করতে পারে না, এই কারণে মালয়েশিয়া সরকার এবার জটিলতার কারণে এবার আগেই বলে দিয়েছে যে সকল এজেন্সিরা প্লান্টেশন বিষয়ে যারা মালয়েশিয়াতে কর্মী নিয়ে আসবে এবং প্রত্যেকেরই 31শে মার্চের ভিতরে মালয়েশিয়াতে নিয়ে আসতে হবে। এরপরে টাইম ওভার করলে আর ওই কর্মী মালয়েশিয়া আসতে পারবেন। তো বন্ধুরা, এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন এবং যারা এই প্লান্টেশন বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তাদের 30শে মার্চের আগে আপনাদের মালয়েশিয়া প্রবেশ করতে হবে, নয়তোবা বাংলাদেশে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আপনাদের কর্মী আর নেক্সট টাইমে নিয়ে আসবে না এবং আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না। এবং মালয়েশিয়া সরকার কিন্তু খুবই কঠোর, এবং এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি চাই আমার বাংলাদেশের মানুষের কারো যে টাকা নষ্ট না হয়, কারো যে কোনো সমস্যা না হয়, এটাই আমি চাই। তো আপনাদের কষ্টের মেহনতি টাকা কোনো ধরনের কোনো এজেন্ট দালালে যে না খায় এবং সঠিক সময় মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করবেন। তো আমি যে বিষয়ে আপনাদের আলোচনা করলাম, তো এটা বাংলাদেশ হাই কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো এবার আসি মালয়েশিয়াতে যে সকল ভাই ব্রাদার আছেন, তো যারা আমার ভিডিওটি দেখতেছেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন। বাংলাদেশ থেকে যারা আসতে চাইতে আছেন, এই জিনিসটা খুব কেয়ারফুলি আপনার এজেন্টরা সময় শেষ 15 মার্চের ভিতরে আপনাদের মালয়েশিয়া ঢোকার একটা লাস্ট টাইম দিয়ে দিচ্ছে এবং 31শে মার্চ শেষ টাইম। তো এর মধ্যে মালয়েশিয়াতে অবশ্যই প্রবেশ করার চেষ্টা করবেন, নয়তোবা কোনোভাবেই গত 24 সালে যেরকম মানুষ আসতে পারে নাই, ঠিক সেম সমস্যায় আপনারা পড়বেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সঠিক একটা তথ্য পেয়েছেন, এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আমি আরো কিছু কথা বলতে চাই, এটা হচ্ছে বাংলাদেশে থেকে যে সকল কর্মীরা এই প্লান্টেশন বিষয়ে আসবেন অবশ্যই এই সেক্টরে কাজ করবেন, এবং এই সেক্টরে কাজ না করে যদি পালিয়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করেন তাহলে আপনাদের কিন্তু পরবর্তীতে বৈধতা নিতে অনেক সমস্যা হবে। তো এই বিষয়ে আমি অনেক ভিডিও করছি, তো অবশ্যই ওই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন, এবং আমি এই বিষয়ে অনেক ভিডিও করি। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসব, এবং এই বিষয়ে আর যদি কোনো ভিডিও বের হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।